আবার আবার বাংলাদেশ থেকে এসে কেন এইভাবে করলি? কেন কেন কি বলবো? আবার তুমি কেন বাংলাদেশ থেকে কিভাবে আসলা? আর কারা কারা আছে তোমার সঙ্গে? सज्जाक आलम का सहयोगी इनामी आरोपी अब्दुल हुसैन आबाल को गिरफ्तार कर पुलिस ने अदालत में पेश किया। आपको बता दें कि ग्वालपोखर के पांजीपाड़ा में घटी घटना में अब्दुल हुसैन आबाल ने सज्जाग की मदद करते हुए उसे पहले हथियार सौंपा, फिर घटनास्थल से सज्जाग हुसैन के फरार होने में पूरा साथ दिया। पुलिस को इस आरोपी की तलाश थी। इलाके में पुलिस अब्दुल हुसैन की गतिविधियों पर पैनी नज़र रखी हुई थी। अब्दुल हुसैन आबाल भी बांग्लादेश फरार होने के फिराक में था। बांग्लादेश फरार होने से पहले ही पुलिस ने करंदीघी के रासाखुआ भारत बांग्लादेश सीमा इलाके से अब्दुल हुसैन को सोमवार संध्या गिरफ्तार कर लिया। रात में आरोपी को कड़ी सुरक्षा में ग्वालपोखर थाना लाया गया। मंगलवार दोपहर पुलिस ने 14 दिन की पुलिस रिमांड की अर्जी लगाते हुए अब्दुल हुसैन आबाल को इस्लामपुर अदालत में पेश किया। आपकी इस घटना पर क्या राय होगी और इस आरोपी के लिए आप कैसी सज़ा की मांग कर रहे हैं, ज़रूर कमेंट करके बताइए और हमारे पेज को फॉलो सब्सक्राइब करके जाइए। পুলিশ এনকাউন্টার আছে সেটা আমি বলবো যে পুলিশের পক্ষে আমরা ছিলাম। সে সময় আমি পুলিশের জন্য বলছিলাম যে আমাদের পুলিশকে আমাকে বাঁচাতে হবে, সেটা আমি বলছিলাম পাঞ্চিপাড়াতে। কিন্তু আজকে আমি পুলিশে অনেক ধন্যবাদ জানাবো যে পুলিশ এইভাবে যেভাবে অ্যাকশন নিচ্ছে, তাহলে ক্রাইমটা আমাদের গল্পকরে আর হবে না, সেটা আমি আশা করি পুলিশের ওপরে। আর পুলিশ যে একটা কথা বলছিল কি একটা যদি গুলি মারে তাহলে আমরা 4টা মারবো, সেটা কিন্তু পুলিশ একটা করে একটা ওই জুবানে যে কথাটা দিয়েছিল সে কথাটা প্রমাণ করে দিল যে পুলিশ করতে পারবে, বললে পুলিশ করে দেয়। সেটাও আমি ধন্যবাদ জানাচ্ছি পুলিশকে। আর আমি একটা আরও কথা বলবো যে পুলিশ যতগুলো আমার গল্পকরে আছে সবাইকে একটা ভালো অস্ত্র দেওয়ার দরকার, ট্রেনিং দেওয়ার দরকার, একটা আর্মস দেওয়ার দরকার। এগুলো একটু প্রবলেম আছে। কিন্তু আমি বলবো যে আবাল নামে লোকটাকে ধরা গেছে, একটা তো এনকাউন্টার হলো, একটা ধরা গেছে। আবাল নামে যে ধরা গেছে তার যে যুক্ত আছে, তার যেগুলো তার যুক্ত আছে গোয়ালপোখরে যে যে লোকের সম্পর্ক ছিল উনি, আমি পুলিশের কাছে একটা আরও অনুরোধ করবো এই লোকগুলোকে ভিতরে ঢোকাক। আর না যদি ভিতরে যায় তাহলে গোয়ালপোখরের লোক শান্তিতে থাকতে পারবে না। আবালের দুর্গ যেগুলো আছে, আবালের যেগুলো এখানে কানেকশন আছে, আমাদের বিধানসভা হোক কি অন্য জায়গায় হোক, কিন্তু এগুলো তদন্তর বিষয় আছে। তার জন্য আমি বলছি কি আবালকে খালি ধরে বন্ধ করলে হবে না। আবালের সঙ্গে কে কে যুক্ত আছে বর্ডার লাইনে সবাইকে ধরা দরকার। এরা এখান থেকে স্মাগলিং এর কাজ করে আর সাধারণ পাবলিক এরা দোষী হয়ে যায়। সাধারণ পাবলিক বাড়িতে থাকতে পারছে না, সাধারণ পাবলিক ভয় আছে কে করছে। আবালের যেগুলো কানেকশন আছে গোয়ালপোখরে তাদের সঙ্গে করছে, কিন্তু সাধারণ লোকের কি দোষ? এই দোষটা সাধারণ লোক মানে নিতে পারেনি। এর জন্য আমি বলছি আবালের যতগুলো কানেকশন আছে সবাইকে ধরা দরকার, এটাই আমি